আরে আপনি এত কাঁদছেন কেন? আপনার ভাগ্নি তখন আগের থেকে ভালো আছে, ডেঞ্জার পিরিয়ডটাও কাটিয়ে উঠেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ডাক্তার বাবু? ধন্যবাদ আমাকে নয়, আমি আমার ডিউটি করেছি মাত্র। তবে ধন্যবাদ যদি দিতেই হয় তবে ওই ছেলেটিকে দিই, যার জন্য আমরা কাল ঠিক সময় অপারেশনটা শুরু করতে পারলাম। কে? কার কথা বলছেন আপনি ডাক্তার বাবু? সিস্টার, আপনি তো ওই ছেলেটিকে ডেকে ফর্ম ফিল আপ করিয়েছিলেন, কি নাম জানো ছেলেটির? অগ্নি রায় বর্মন। ওই অগ্নি ঠিক সময় টাকা জমা করে অপারেশনটা করিয়েছিল, তাই আপনার ভাগ্নি এখন একদম সুস্থ। তুমি রেস্ট করো, আমি পরে এসে একবার তোমার চেক আপ করে যাবো। গোলু, গোলু কেমন আছিস এখন তুই? এখন ঠিক আছি রে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, সত্যি কি অগ্নি আমার অপারেশনের জন্য টাকা দিয়েছে? হ্যাঁ রে, আমরা তো তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানতামই না। আমরা তো তোর জন্য তুলসী বাড়িতে ওয়েট করছিলাম, অগ্নি এসে বললো। এই অগ্নি ছেলেটা কে? অগ্নি হলো আমাদের খুব কাছের এক বন্ধুর হাজবেন্ড। ও আমাদের কমন ফ্রেন্ডও, খুব ভালো ছেলে। ও হয়তো আসবে আমাকে দেখতে। গোলু, গোলু, কালকে তোর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে আমার দমটা আটকে এসেছিল, কিন্তু আজ সকালের আগে তো আমাকে আমাকে দেখা করতেও দিত না। মামা, ও হলো তুলসী, অগ্নির ওয়াইফ। আচ্ছা অগ্নি কোথায়? অগ্নি আসেনি? আসলে অগ্নি আসতে পারেনি রে, ওকে তো আবার কাজ খুঁজতে বেরোতে হয়েছে, কারণ ও বাবার চ্যালেঞ্জ যেহেতু পূরণ করতে পারেনি সেই কারণে। সত্যি তো আমার আমার জন্যই তো অগ্নি পারলো না বল, আমার অপারেশনের জন্যই তো অগ্নি সব টাকা দিয়ে দিতে হলো। আমার জন্যই তোরা এক হয়েও এক হলি না বল তুলসী? না গোলু, এই কথা একদম তুই মুখে আনিস না, একদম না। দেখ, আমি আর অগ্নি একদিন না একদিন ঠিক এক হবই, কিন্তু কাল যদি আমি এই মিষ্টি বন্ধুটাকে হারিয়ে ফেলতাম তখন তখন কি হতো আমার? অগ্নি সে সময় ঠিক যেটা করার উচিত ছিল ঠিক সেটাই করেছে। আমার এই বাপ মা মরা ভাগ্নিকে তোমার স্বামী বাঁচিয়েছে মা। আমি আশীর্বাদ করি মা, তোমরা দুজনে খুব সুখী হও, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক মা। থাক থাক, আমাকে আপনি আশীর্বাদ করুন, আমার স্বামী যেন ওর সামনের লড়াইটা জিতে যায়। নিশ্চয়ই জিতবে, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে মা। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? কিছু ডকুমেন্টে সাইন করার আছে। চলুন আসছি মা। তুলসী, তুলসী তুই সত্যি জিতে গেছিস রে। অগ্নির মতো একটা ছেলেকে তুই খাঁটি সোনা তৈরি করেছিস। যে ছেলের অন্যের জন্য মিনিমাম দয়া মায়া ছিল না, সেই ছেলে আজ নিজের সর্বস্ব দিয়ে জেতাবাজি আমার জন্য অবলীলায় দিয়ে দিল। সত্যি অগ্নি যে এতটা বদলে যাবে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না, জানিস? যার কাছে মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না, তাকে আজকে দেখ সে কোথা থেকে কি হয়ে গেছে বলতো। এইসব সম্ভব কেন হয়েছে বলতো? অগ্নি তোকে সত্যি ভালোবেসেছে, ভালোবাসার জোরে ও খাঁটি মানুষ হয়েছে। এমন ভালোবাসার মানুষকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তুলসী। সত্যিই তো, অগ্নি তুলসীকে পাওয়ার জন্য কত পরিশ্রমী না করেছে, তাবুতে কষ্ট করে থেকেছে, তারপর তোর বাবার লাঠি হালে রাতে মারও খেয়েছে কত, আর আর এখন শর্ত জিততে ফাইটও করেছে।
এই সবকিছুই তোর ভালোবাসা পাওয়ার জন্য তুলসী। তোমার কিছু হয়ে গেল, আমার কি হতো তুমি ভাবতে পারছো? যা করেছি সবই তো তোমাকে পাওয়ার জন্য করেছি। ভালোবাসা মানুষকে এমন করে দেয় তুলসী। অগ্নি তো তাও সারা দুনিয়ার সামনে চিৎকার করে বলেছে যে ও তুলসীকে ভালোবাসে। কিন্তু তুলসী, তুই কি একবারও অগ্নিকে মুখ ফুটে বলেছিস যে তুই অগ্নিকে ভালোবাসিস? ও তো এইটুকু তোর থেকে শুনতে চায় তুলসী, এই সামান্য কথাটুকু। এইটুকু তোর প্রাপ্য, তাই না বল তুলসী? অগ্নি তোকে ভালোবেসে অনেক অনেক কিছু করেছে তুলসী। এবার এবার তোর পালা। তোর এবার অগ্নির জন্য এইটুকু করা উচিত, মনে রাখিস তুলসী।